দেখ, কর্মধারয় সমাস, এই কর্মধারয় সমাস কাকে বলে? আমরা আগের দিনে দ্বন্দ্ব সমাস বলেছিলাম, আজকে কর্মধারয় সমাসটা পড়ব। দ্বন্দ্ব সমাস কাকে বলেছিলাম, কে বলতে পারবে? আগের দিনে পড়াটা দেখি একটুখানি। দ্বন্দ্ব সমাস কাকে বলে বল সুজিত, জোরে বল। তাকে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আজকে আমরা কর্মধারয় সমাস পড়ব। দেখ, একটা উদাহরণ দিচ্ছি। পূর্ণ যে চন্দ্র সমান পূর্ণচন্দ্র, যিনি দাদা তিনি ঠাকুর সমান কি দাদা ঠাকুর, কাঁচা অথচ মিঠা কাঁচা মিঠা। দেখ, একটা উদাহরণ দিয়েছি যে স্যার এটা নাকি কর্মধারয় সমাস। তো কিভাবে হচ্ছে, আমরা এখান থেকে কি করে সংজ্ঞায় যাব। আগে উদাহরণ, তারপরে আমরা সংজ্ঞায় বলেছিলাম যে মুখস্থ করার দিন শেষ। এবারে আমরা দেখব উদাহরণ থেকে কি করে আমরা সংজ্ঞা তৈরি করব। সেক্ষেত্রে আমরা বলেছি যে যে প্রত্যেকটা উদাহরণ দেখব, উদাহরণটা দেখে আমরা বলবো। এ দেখো পূর্ণ। আচ্ছা, পূর্ণটা কি বলতো এখানে? বিশেষ্য না বিশেষণ? বিশেষণ। এই পূর্ণটা হচ্ছে কি বিশেষণ, আমি বিশেষণ দিলাম, বি লিখলাম। আর চন্দ্রটা কি হবে? বিশেষ্য, এটাও বি লিখি হয়তো। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে বিশেষণ, চন্দ্রটা বিশেষ্য। এটা ব্যাস বাক্য। সমাসবদ্ধ পদে কি হয়েছে? পূর্ণচন্দ্র। এবং দেখ, পূর্ণচন্দ্র প্রাধান্য কে পাচ্ছে? চন্দ্রপদটা, মানে পরপদটা প্রাধান্য পাচ্ছে, পূর্বপদ প্রাধান্য পাচ্ছে না। কে প্রাধান্য পাচ্ছে? পরপদ প্রাধান্য পাচ্ছে। এ দেখে, যিনি দাদা তিনি ঠাকুর। এই যে দাদা আর ঠাকুর, দাদাটা কি পূর্বপদ আর ঠাকুরটা পরপদ, কিন্তু দাদাটা কি বিশেষ্য, ঠাকুরটা বিশেষ্য, দুটোই তো বিশেষ্য পদ। আর কাঁচা অথচ মিঠা, কাঁচাটা কি বিশেষণ, মিঠাটা কি এটাও বিশেষণ, আর এটাও বিশেষণ, দুটোই বিশেষণ। আর কার অর্থ প্রাধান্য পাবে? পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে কর্মধারয় সমাস কাকে বলে? এখান থেকে উদাহরণ কি করে যাবি তুমি? উদাহরণ থেকে সংজ্ঞা কি করে যাবি? যে সমাসে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, অথবা পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষ্য, অথবা পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষণ এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কি বলবো? কর্মধারয় সমাস। তাহলে সংজ্ঞা আমাকে মুখস্থ করতে হবে না। তাহলে কাকে বলে? যে সমাসের পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষণ, অথবা উভয় পদী বিশেষ্য অথবা উভয় পদী বিশেষণ এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তখন তাকে বলা হচ্ছে কর্মধারয় সমাস। ক্লিয়ার হয়েছে? বল শৈল, কাকে বলে বল? যে সমাসে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষণ এবং উভয় পদী বিশেষ্য কিংবা উভয় পদী বিশেষণ এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলা হয় কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস। আরো কর্মধারয় সমাস উদাহরণ হতে পারে, যেমন আমরা বলবো নব যে অন্ন সমান কি নবান্ন, সত্য যে কথা সমান কি সত্য কথা, যিনি রাজা তিনি ঋষি কি হবে? রাজর্ষি, যিনি ডাক্তার তিনি বাবু ডাক্তার বাবু। আবার যা সহজ তাই সরল, সহজ সরল। এইগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি কর্মধারয় সমাসের উদাহরণ। এবার কর্মধারয় সমাস তো কাকে বলে সংজ্ঞাটা জেনে গেলাম। এবার কর্মধারয় সমাসের আমরা কটি ভাগে ভাগ করা যায় সেটা আমাকে জানতে হবে। কর্মধারয় সমাসকে কয় ভাগে ভাগ করা যায়? কি জানিস কর্মধারয় সমাসকে কয় ভাগে ভাগ করা যায়? বুঝলাম। হ্যাঁ, কি কি? হ্যাঁ, আর অব্যয়ভাব। আর অব্যয়ভাব সমাস হয় বল? হ্যাঁ, তাহলে আমরা এই কর্মধারয় সমাসটাকে 5টি ভাগে ভাগ করব। এই 5টি ভাগ কি কি আমাকে এটা জানতে হবে। এই 5টি ভাগ কি কি? প্রথম হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় আমি লিখছি না, সাধারণ কর্মধারয় সমাস। দ্বিতীয়টা কি হচ্ছে? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 3 নম্বর হচ্ছে কি? উপমান কর্মধারয় সমাস। 4 নম্বর কি?
উপমিত কর্মধারায় সমাস, আর 5 নম্বর হচ্ছে রূপক কর্মধারায় সমাস। তাহলে কি কি বললাম? কর্মধারয় সমাসকে কটি ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। কি কি? সাধারণ কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, আর হচ্ছে কি রূপক কর্মধারয় সমাস। এটা তোমরা লিখে রাখতে পারো যে মানে কিভাবে ভাগ হচ্ছে না হচ্ছে, বা সংজ্ঞাটা বলে দিয়েছি। এবার এই প্রত্যেকটা আমি এক একটা পার্ট টু পার্ট আলোচনা করব, লিখে নিতে পারো, ঠিক আছে? তাহলে আমি এক একটা করে আলোচনা করি নাকি? প্রথমে আমি করে আলোচনা করব সাধারণটা দিয়ে। এই সাধারণ কর্মধারয় সমাসটা আমাকে আলোচনা করতে হবে। তো সাধারণ কর্মধারয় সমাস কাকে বলে? এই কর্মধারয় সংজ্ঞা যেটা দিয়েছিস সেটাই দিয়েছি সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ হয়ে যাবে, মানে সংজ্ঞা হয়ে যাবে। কি? যে সমাসের, বল, যে সমাস তখন বলবি না যে কর্মধারয় সমাসের পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য বা উভয়পদী বিশেষ্য বা উভয়পদী বিশেষণ এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কি বলা হয়? সাধারণ কর্মধারয় সমাস। ওই যিনি রাজা তিনি ঋষি রাজর্ষি, যিনি দাদা তিনি ঠাকুর, দাদা ঠাকুর, যা সহজ তাই সরল, সহজ সরল, এই যে সমস্ত উদাহরণগুলো সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ। সাধারণ কর্মধারয় সমাসে মনে রাখবি সবসময় পরপদের অর্থ প্রাধান্য পাবে। আর ব্যাসবাক্যের পর যখন আমরা সমাসবদ্ধ পদে যাব, ব্যাসবাক্য বলে দিচ্ছি সমাসবাক্য ব্যাসবাক্য, সমস্ত পদে যখন যাব সেখানে কিন্তু বিভক্তিহীন হয়ে থাকবে, ঠিক আছে? এটাকে বলে সাধারণ কর্মধারয় সমাস। এবার আমরা দ্বিতীয় যাব মধ্যপদলোপী কর্মধারয় সমাস। স্যার মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে? আগে আমি একটা উদাহরণ থেকে যাব। উদাহরণ কি? আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো সে মনে আছে সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন সমান কি সিংহাসন। সিংহ চিহ্নিত আসন সমান কি সিংহাসন। পল মিশ্রিত অন্ন, পল মিশ্রিত অন্ন সমান কি রে? পলান্ন। পল মিশ্রিত অন্ন সমান কি পলান্ন। ঘরে আশ্রিত জামাই, ঘরে আশ্রিত জামাই। কে রে ঘর জামাই? কি আছিস? সায়ন, অমন। তাহলে ঘরে আশ্রিত জামাই কি হচ্ছে? ঘর জামাই। দেখ এখান থেকে তোরা কি করে মধ্যপদলোপী কর্মধারয় সংজ্ঞা যাবি বল? তোরা বল, তোরা শিখে গেছিস সাধারণ কর্ম মানে কর্মধারয় সমাস কাকে বলে তোরা জেনে গেছিস। এখান থেকে তোরা সংজ্ঞায় কি করে যাবি? মধ্যপদের ব্যাসবাক্যের মধ্যস্থিত পদ আর এক বা একাধিক পদ হয়ে যাবে। তাহলে সংজ্ঞা এখান থেকে যাবি। দেখ একই হবে, আমি কর্মধারয় যে সংজ্ঞা পাচ্ছি, তাহলে যে কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে মধ্যস্থিত পদ সমস্ত পদে গিয়ে লোপ পাচ্ছে এবং পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাকেই বলা হচ্ছে কি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার হয়েছে? কি রে বল? যে কর্মধারয় সমাসের মধ্যস্থিত ব্যাসবাক্যের মধ্যস্থিত পদ সমস্ত পদে গিয়ে লোপ পাচ্ছে এবং পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাকে আমরা কি বলবো? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার হয়েছে তখন? বুঝলাম। এবার আমাদের পড়বো উপমান আর উপমিত। এই জিনিসটা একটুখানি বোঝার আছে, উপমান আর উপমিতটা। উপমান আর উপমিত, এই উপমানটা খুব বোঝার আছে। তাহলে দেখ এই উপমানটা কি, এই উপমানটা বোঝার আছে। দেখ উপমানটা আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে দিয়ে শেখাচ্ছি। তো রক্তের ন্যায় রাঙা, রক্তের ন্যায় রাঙা সমান কি রক্ত রাঙা। রক্তের ন্যায় রাঙা সমান কি
রক্ত ন্যাঙা, কাজলের মতো কালো চোখ, কাজলের মতো কালো চোখ সমান কি কাজল কালো। এদের দুটো উদাহরণ দিয়েছি, এখান থেকে তোরা সংজ্ঞা করতে পারবি? এই উদাহরণ থেকে সংজ্ঞা, রক্তের ন্যায় রাঙা সমান রক্ত রাঙা, কাজলের মতো কালো সমান কাজল কালো। বল সংজ্ঞা দে না। বল। যে কর্মধারয় সমাসে পূর্বপদ ও পরপদের মধ্যে তুলনা বোঝায় তাকে বলে তুলনা। আর কি তুলনা ঠিক নয় তো, হচ্ছে হচ্ছে বলো আর কি। আর আর কেউ? আচ্ছা দেখো, রক্তের ন্যায় রাঙা, কাজলের মতো কালো চোখ। দেখ এই উপমান কর্মধারয় সমাসে বুঝতে গেলে আমাকে পূর্বপদ আর পরপদের দিকে তাকাতে হবে। পূর্বপদ কি পদ? বিশেষ্য পদ। আর পরপদ বিশেষণ। রক্ত হচ্ছে কি বিশেষ্য, ঠিক আছে, রাঙা হচ্ছে কি বিশেষণ। একইভাবে কাজলটা কি বিশেষ্য, আর কালো রং, রং মানে তো বিশেষণ রে। কাজলের মতো কালো চোখ, সরি চোখটা হচ্ছে বিশেষ্য, কাজলটা হচ্ছে বিশেষণ। দেখ এখানে হচ্ছে দুটো পদেরই অর্থ আমাকে জানতে হবে, একটা বিশেষ্য পদ আর একটা কি রে বিশেষণ পদ। উপমান কর্মধারয় সমাস বইয়ের ভাষায় যদি আমি বলি, বই তোদের বইয়েতে দিয়েছে যে কি উপমানবাচক পূর্বপদের সাথে, উপমানবাচক পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্মবাচক উত্তর পদের সমাস হলে তাকে বলা হচ্ছে কি সমাস? উপমান কর্মধারয় সমাস। তোদের বইয়ে দিয়েছে কি যে উপমানবাচক, উপমানবাচক পূর্বপদ। উপমানবাচক কোনটা? এইটা পূর্বপদ আর এটা পরপদ, এটা পূর্বপদ এটা পরপদ। তাহলে উপমানবাচক পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্মবাচক উত্তর পদের সমাস হলে তাকে বলা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। তাহলে এখানে স্যার বললেন যে উপমানবাচক, উপমানটা কি আর সাধারণ ধর্মটাই কি, এটা আমাকে ফার্স্ট টাইম জানতে হবে। উপমানবাচক পূর্বপদ হচ্ছে বিশেষ্য আর সাধারণ ধর্মবাচক উত্তরপদ হচ্ছে বিশেষণ। অর্থাৎ তোমার উপমান কর্মধারয় সমাসের প্রথম হচ্ছে কি বোঝাবে? পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষণ এবং একটা সাধারণ ধর্মবাচক পদ থাকবে। সাধারণ ধর্মটা কি সেটাও বলে দিচ্ছি। দেখ এখানে বললাম রক্তের ন্যায় রাঙা সমান কি রক্ত রাঙা। রক্ত হচ্ছে উপমান আর বিশেষ্য পদ, রক্ত হচ্ছে উপমান এবং বিশেষ্য পদ, আর রাঙা হচ্ছে কি সাধারণ ধর্ম এবং বিশেষণ পদ। আরেকটা হচ্ছে উপমান বললাম, বলছে উপমানবাচক পূর্বপদ। উপমান মানে পূর্বপদ মানে কি পদ? বিশেষ্য পদ। আর উত্তরপদ মানে কি বিশেষণ পদ। আমি কি বললাম যে রক্ত যখন উপমান হচ্ছে তাহলে সাধারণ ধর্ম কি হচ্ছে? তার রাঙাটা সাধারণ ধর্ম। তাহলে রাঙা সাধারণ ধর্ম এবং বিশেষণ পদ। তাহলে কোনো কিছুকে যখন অন্য কিছুর সঙ্গে তুলনা করা বোঝায়, কোনো কিছুকে যখন অন্য কিছুর সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হচ্ছে, আরেকটা জানতে হবে উপমেয়। কোনো কিছুকে যখন অন্য কিছুর সঙ্গে তুলনা করা হয়, একজনকে যখন অন্য জনের সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হচ্ছে কি উপমেয়। কোনো কিছুর সঙ্গে যখন তুলনা করা হয়, কোনো কিছুকে যখন অন্য কিছুর সঙ্গে তুলনা করা হয় তখন তাকে বলা হচ্ছে কি উপমেয়। আর যার সঙ্গে তুলনা করা হয়, যার সঙ্গে তুলনা করা হয়, যার সঙ্গে তুলনা, যার সঙ্গে তুলনা সেটা হচ্ছে উপমান। দেখ এক্ষেত্রে আমি একটা দেখলাম কাজলের মতো কালো চোখ, ভালো করে বুঝবি, কাজলের মতো কালো চোখ। এখানে দেখ চোখ হচ্ছে তুলনার বিষয়বস্তু, কাজলের মতো কালো চোখ, চোখটা হচ্ছে কি? চোখটা হচ্ছে তুলনার বিষয়। তাহলে চোখটা তুলনার যখন বিষয় হবে, তুলনার বিষয়, তুলনার বিষয়, যেটা তুলনার বিষয় সেটা কি বলেছিলাম? উপমেয়। চোখটা হচ্ছে কি তুলনার বিষয়।
চোখটা হচ্ছে তুলনার বিষয়, যেটা তুলনার বিষয় সেটা হচ্ছে কি উপমেয়। আর কাজ কার সাথে তুলনা করা হয়েছে? কার সঙ্গে তুলনা করেছে রে? কাজলের সাথে তুলনা করা হয়েছে। আর কাজলের সঙ্গে তুলনা করা হয়েছিল কাজলের, তাহলে কাজলটা হবে কি? কাজলটা কি হবে? উপমান। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে উপমান। আর চোখটা হচ্ছে তুলনার বিষয়। যেটা তুলনার বিষয়, যেটা তুলনার বিষয় সেটা হচ্ছে কি উপমেয়। আর যার সাথে তুলনা করা হচ্ছে উপমান। কার সাথে? কাজলের মতো কালো চোখ। এই চোখ হচ্ছে তুলনার বিষয়, চোখটা হচ্ছে তুলনার বিষয়, সেই জন্য চোখটা হচ্ছে তুলনার বিষয় হচ্ছে, সেই হচ্ছে উপমেয়। আর কার সঙ্গে তুলনা করে? চোখটা কার সঙ্গে তুলনা করেছে? কাজলের সঙ্গে। তাহলে কাজলটা হচ্ছে কি উপমান। সাধারণ ধর্মটা কি? সাধারণ ধর্মটা কি? চোখও কালো, কাজলও কালো, এইটা তার সাধারণ ধর্ম। এবার বুঝতে পেরেছিস উপমানটা কি? তাহলে সংজ্ঞাটা কি হয় বল? সংজ্ঞা কি হবে বল? যে কেউ একজন বল। তাহলে এই সংজ্ঞা, এই মানে এতে কি বল না, সংজ্ঞাটা বল। যে সমাসের পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষণ এবং একটি সাধারণ ধর্মবাচক পদ থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, তাকে বলা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এটা বললেও কিন্তু উত্তর হবে। তোদের বইয়ের ভাষা তো যদি বলিস যে উপমানবাচক পূর্বপদের সাথে, তাহলে উপমানবাচক পূর্বপদের সাথে কার? সাধারণ ধর্মবাচক উত্তর পদে সমাস হলে তাকে বলা হচ্ছে কি উপমান কর্মধারয় সমাস। তাহলে এই এতক্ষণ বুঝালাম যেটা, তোদের বইয়ের ভাষা যদি না বলে তোরা যে বুঝে বলবি, স্যারকে কি করে বোঝাবি? তাহলে কি বলছে, কি বলবি এখানে? যে সমাস, যে কর্মধারয় সমাসে পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষণ এবং একটি সাধারণ ধর্মবাচক পদ থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, তাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। এবার বইয়ের ভাষাতে কি? বইয়ের ভাষাতে কি বল? উপমানবাচক পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্মবাচক উত্তর পদের সমাস হলে বা পরপদের সমাস হলে তাকে বলা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এই যে কাজলের মতো কালো চোখ, তাহলে চোখ হচ্ছে তুলনার বিষয়, যেটা তুলনার বিষয় তাকে বলেছিলাম উপমেয়। কার সঙ্গে তুলনা করে? চোখটা কার সঙ্গে তুলনা? কাজলের সাথে। কাজলটা হচ্ছে যার সঙ্গে তুলনা করো সেটা হচ্ছে উপমান। তাহলে ওই জন্য উপমানবাচক পূর্বপদের সাথে, উপমানবাচক পূর্বপদের সাথে কার? সাধারণ ধর্মজ। কোনটা? কালো চোখ, চোখও কালো আর কাজলও কালো, দুটোই তো কালো। কালোটা সাধারণ ধর্ম, তার যে সমাস ঘটছে তাকে বলা হচ্ছে কি সমাস? উপমান কর্মধারয় সমাস। বল ব্রিটিশ বল। যে কর্মধারয় সমাসে, তুই এমনি বল না, তুই তো বুঝিয়ে দিলাম, দুরকম ভাবেই বোঝালাম, তুই তোর মতো করে বল না। কোনটা বিশেষ্য? কোন পত্রে বিশেষ্য? বল বল বল, রিয়ান বল, রিয়ান বল। এখান থেকে তুই সংজ্ঞা বল না, কে পারবি? যে কর্মধারয় সমাসে উপমানবাচক পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্মবাচক উত্তর পদের যে সমাস হয় তাকে বলা হয় উপমান সমাস। হ্যাঁ, এটা তো তুই বইয়ের ভাষায় বললি, এবার তুই যেটা বুঝেছিস সেটা বল। যে কর্মধারয় সমাসে পূর্বপদটা বিশেষ্য এবং পরপদটা বিশেষণ এবং একটা সাধারণ ধর্মবাচক পদ পদ থাকে তাকে বলা হয় এবং এবং সবসময় বলি পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকেই বলা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। দেখ ক্লিয়ার হয়েছে নাকি বল, তবে আমি নেক্সটে যাবো, উপমিত তবে যাব। উপমানটা ক্লিয়ার হয়েছে, নাহলে আমি পরেরটাতে যাব। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? সোহেল বল, উত্তর বল দেখি কেমন পারিস। যে কর্মধারয় সমাসে পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষণ এবং সাধারণ ধর্ম থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। বাহ, আর কেউ? এবং বইয়ের ভাষায় কি বললি? বইয়ের ভাষায় বল। যে কর্মধারয় সমাসে উপমানবাচক উপমানবাচক পূর্বপদের সঙ্গে হ্যাঁ সাধারণ ধর্ম সাধারণ ধর্মবাচক উত্তর পদে সমাজ গঠিত হ্যাঁ উপমান কর্মধারয় সমাস। হ্যাঁ, এটা তোরা বলবি যে যে কর্মধারয় সমাসের, তাহলে যে কর্মধারয় সমাসের কি, যে কর্মধারয় সমাসে কি উপমানবাচক পূর্বপদের সাথে ব্র্যাকেটে বিশেষ্য লিখে দিবি, ব্র্যাকেটে বিশেষ্য, সাধারণ ধর্মবাচক পদের ব্র্যাকেটে বিশেষণ পদ, উত্তর পদে যে হবে উত্তর পদের সমাস হলে তাকে বলা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। মানে
গুলি ফেলি নিস যেন। সাধারণ ধর্মবাচকটা কি, উপমেয়টা কি? উপমেয় হচ্ছে তুলনার বিষয়, উপমেয়। আর উপমান যার সাথে তুলনা করছে সেটা হচ্ছে উপমান। এইটুকু জাস্ট ক্লিয়ার করে, এটা সবাই ভুল করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ অবশ্যই, পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষণ, এটা সবসময় উপমান কর্মধারা সমাসের ক্ষেত্রেই ঘটবে। আবার অনেকে দেখবি, অনেকে শেখায় যে স্যার ন্যায়টা নাকি বলা হচ্ছে, ন্যায় নাকি মধ্যিখানে থাকলে নাকি উপমান কর্মধারায় সমাস হবে। তাহলে আমি যদি একটা এরপরে যেটা করাবো তারপরে উদাহরণ দিচ্ছি, তাহলে আমাকে পরে পরে দেখাবি। উপমিত যখন বোঝাবো, উপমিত বোঝানোর পর আমি যখন বলবো, তাহলে এইটা দেখ, তোরা তো ন্যায় দেখলি, আমি একটা উদাহরণ, রক্তের ন্যায় রাঙা। আবার বললাম জলদের ন্যায় গম্ভীর সমান, জলদের ন্যায় গম্ভীর সমান কি? জলদ গম্ভীর। তুষারের ন্যায় শীতল সমান কি? তুষার শীতল। আচ্ছা, বিড়ালের মতো তপস্বী, বিড়াল তপস্বী। হরিণের মতো চপল, ফুটির ন্যায় ফাটা, ফুটি ফাটা। এই যে ন্যায় দেখ মধ্যিখানে আছে, অনেক ক্ষেত্রে শেখা দিবি ন্যায় নাকি মধ্যিখানে থাকলে উপমান, কিন্তু ভুল, ধারণাটা ভুল। আগে বিশেষ্য পূর্বপদ, পরপদ বিশেষণ, এই ধারণাটাকে আগে তোদেরকে জানতে হবে। এবার আসি উপমিত কর্মধারয় সমাস। দেখ উপমিতটা বোঝায়, হ্যাঁ পড়া করে তবে যাবি বাবা। এবার আসছে উপমিত। উপমিত আমি বললাম উপমিত কর্মধারয় সমাস। তাহলে উপমিতটা কি, আমি একইভাবে একটা উদাহরণ দিই, তারপরে আমি এক্সপ্লেন করছি। মুখ চন্দ্রের ন্যায়, কি হবে রে? মুখচন্দ্র। মুখ চন্দ্রের ন্যায় সমান কি? মুখচন্দ্র। নয়ন কমলের ন্যায়, নয়ন কমলের ন্যায় সমান কি? নয়ন কমল, নয়ন কমল। আরেকটা উদাহরণ দিই, কথা অমৃতের ন্যায় সমান কি? কথা অমৃতের ন্যায় সমান কি? কথামৃত। দেখ আমরা উপমানে পড়েছিলাম পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষণ। দেখ উপমিততে মুখটাও দেখ বিশেষ্য পদ, চন্দ্রটা বিশেষ্য পদ, দুটো পদই বিশেষ্য, নয়ন বিশেষ্য, কমল বিশেষ্য, কথা বিশেষ্য, অমৃত বিশেষ্য। এই দুটো পদই বিশেষ্য, অর্থাৎ পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য। পূর্বপদ বিশেষ্য আর পরপদ, পরপদ বিশেষ্য, দুটি পদই বিশেষ্য বোঝায়। পূর্বপদ বিশেষ্য বোঝায় এবং পরপদ বিশেষ্য বোঝায়। তাহলে এ থেকে সংজ্ঞা তোরা কি করবি উপমিত কর্মধারয় সমাসে? তোরা বল, বল একজন বল, যে বুঝেছিস, যেটা বুঝেছিস। বিশেষ্য বল। আর কেউ, আর কেউ? ও বলছে যে কর্মধারয় সমাসে পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য এবং পরপদ অর্থ প্রাধান্য পায় তাকে বলা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। অসুবিধা এই সংজ্ঞাটাও হবে, এই সংজ্ঞাটাও হবে। বইয়ের ভাষায় কি বলেছে তোদের? তোদের বই কি বলেছে দেখি? বলছে উপমেয় বাচক। একইভাবে সে দেখ উপমেয়, উপমেয় বলেছিল তুলনার বিষয়, উপমেয় মানে তুলনার বিষয়, আর উপমান মানে যার সঙ্গে তুলনা করা হয়। তাহলে উপমেয় বাচক পূর্বপদের সাথে, এখানে হচ্ছে আগেরটা পড়েছিল উপমান, এখানে হচ্ছে উপমেয় পাচ্ছি, কিন্তু এটা আমি মনে রাখি, এটা হচ্ছে উপমেয় পাচ্ছি, উপমেয় পাচ্ছি। আগেরটা উপমান পেয়েছিলাম, তুলনার বিষয় পেয়েছিলাম, তুলনার বিষয় পেয়েছিলাম আর সাধারণ ধর্ম উপমান পেয়েছিলাম, নট উপমেয় পেয়ে। কিন্তু উপমেয়তে আমি উপমেয় পাবো, তুলনার বিষয় পাবো, তুলনার বিষয় পাবো। তাহলে এদের তোদের বইয়ে বলেছে উপমেয়বাচক পূর্বপদের সহিত, উপমেয়বাচক, উপমেয়বাচক তুলনার বিষয়। মুখ চন্দ্রের ন্যায়, মুখটা কার মতো রে? চন্দ্রের মতো। মুখটা তুলনার বিষয়, মুখ তো তুলনার বিষয়, কার মতো? চন্দ্রের মতো বা চন্দ্রের ন্যায় বলছি। তাহলে মুখটা বলতে নয়ন কমলের, নয়নটাকে বোঝাচ্ছি।
কথা অমৃতের না, আমরা কথাটাকে উপমেয় মানে তুলনার বিষয়, তুলনার বিষয় হলে কি বলেছিলাম উপমেয়। ওই জন্য বলছে উপমেয়বাচক পূর্বপদের সাথে, উপমেয়বাচক পূর্বপদের সাথে সহিত উপমানবাচক কার সঙ্গে তুলনা করা হয়েছে? উপমানকে, উপমানকে চন্দ্র, এখানেও কিন্তু উপমান পেয়েছি, উপমিলন পেলাম এবং উপমান পেয়েছি। দেখ উপমেয় পেয়েছি আর উপমানবাচক উত্তর পদের সমাস হলে তাকে বলা হয় উপমিত কর্মধারায় সমাস। তাহলে সংজ্ঞা কর, যে কর্মধারায় সমাসের উপমেয়বাচক পূর্বপদের সহিত উপমানবাচক উত্তর পদের সমাস হলে এবং পরপদের অর্থ প্রাধান্য পেলে তখন তাকে কি সমাস বলবো রে? উপমিত কর্মধারায় সমাস। আমি এটাও ছাড়লাম, তোরা ভুলে গেছিস, উপমেয় উপমান দরকার নেই আমার। কি হয় সংজ্ঞা? যেটা উপটিস বললো, দুটো পদই বিশেষ্য পদ এবং পরপদ অর্থ প্রাধান্য পায়, ওটাও কিন্তু উত্তর হবে। পরীক্ষা কিন্তু নাম্বার কাটতে পারবে না, যদি কাটে তো বুঝবে স্যার আমাকে বুঝিয়ে দিন, হ্যাঁ কি না? বাস্তব করতে জানি না, আমি তো আমার বুঝি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তুলনার বিষয় বললাম, উপমেয় কাকে বললাম, উপমান বললাম। উপমেয় কোনটা? উপমেয় তুলনার বিষয়, মুখ চন্দ্রের নয়। মুখটা কার মতো রে বাবা? চন্দ্রের মতো, মানে মুখটা তুলনার বিষয়। আর তুলনার বিষয় হলে মুখটা কি? মুখটা কি? উপমেয়। আর উপমেয় মানে কি বলেছিলাম? বিশেষ্য পদ। আমি উপমিত কর্মধারা সমাসে প্রথমে কি বলেছি? দুটো পদই বিশেষ, পূর্বপদ বিশেষ হবে, পরপদ বিশেষ হবে এবং কোন অর্থ প্রদান পাবে? পরপদের অর্থ প্রাধান্য পাবে, তাকে বলা হয় কর্মধারায় সমাস, উপমিত কর্মধারায় সমাস। এবার সংজ্ঞাটা কি করবো? যে কর্মধারায় সমাসের উপমেয় পূর্বপদের সহিত উপমানবাচক পরপদের সমাস হলে তখন তাকে বলা হয়, এখানে কিন্তু সাধারণ ধর্মটা নেই, উপমেয় আছে আর উপমান আছে, আর দুটো পদই বিশেষ্য পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাকে বলা হচ্ছে কি? উপমিত কর্মধারায় সমাস। তোদেরকে একটা বলছিলাম যে ন্যায়, দেখ একে তো ন্যায় পেয়েছিলাম না, আগের দিন ন্যায়টা মধ্যিখানে পেয়েছিলাম না উপমানের ক্ষেত্রে। অনেকে শেখায় মধ্যিখানে ন্যায় থাকলে নাকি তাকে উপমান কর্মধারায় সমাস বলায়, প্রসেসটাই ভুল। ন্যায় মধ্যিখানে, ন্যায় শেষে আছে। আমি যদি বলি এই যে ন্যায়টা শেষে আছে বলে স্যার এটা নাকি বলা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস, তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা বল। ধর সিংহের ন্যায় শিশু, এটা মুছলাম, হ্যাঁ মুছলাম, এখানটা দেখ, সিংহের ন্যায় শিশু, সিংহের ন্যায় শিশু সমান কি রে? সিংহ শিশু। আট উদাহরণ 2, সিংহের ন্যায় শিশু, সিংহ শিশু। আচ্ছা, চাঁদের ন্যায় বদন, চাঁদের ন্যায় বদন সমান কি রে? চাঁদ বদন। আচ্ছা, অনেকের ক্ষেত্রে শেখায় স্যার মধ্যিখানে ন্যায় থাকলে নাকি উপমানবাচক উপমান কর্মধারায় সমাস হবে, তাহলে এখানেও তো ন্যায় আছে, তাহলে এটাও কি উপমান কর্মধারায় সমাস, উপমিত কর্মধারায় সমাস? বল আমাকে বুঝিতে, কেন উপমিত হচ্ছে বল? ইয়েস, এক্স্যাক্টলি এইটাই বোঝানোর ক্ষেত্রে যে মানে আমরা ভাবি কি বলতো, মধ্যিখানে ন্যায় থাকলি, স্যার বলে দিয়েছে ন্যায় থাকলি ন্যায় মধ্যিখানে আছে নাকি দেখবো, যদি ব্যাস বাক্য দিয়ে দেয় পরীক্ষার তখন তাহলে আমি কি করে দেবো? তাহলে কি ব্যাপার? সিংহটা দেখ বিশেষ্য পদ আর শিশুটা দেখ বিশেষ্য পদ। দেখ উপমেয় তুলনার বিষয়, এখানে কে তুলনার বিষয়? কে? সিংহ। সিংহটা তুলনার বিষয় কার সাথে? শিশুর সাথে তুলনা করা হচ্ছে, শিশুর সাথে তুলনা করা হচ্ছে, তার দুটোই পদ কি? বিশেষ, উপমেয় উপমান দুটোই পাচ্ছিস, তো এই জন্য এখানে সিংহ শিশুটাতে কি হবে? উপমিত কর্মধারায় সমাস। আবার কি? চাঁদের ন্যায় বদন সমান কি? চাঁদ বদন। চাঁদটা কি? তুলনার বিষয় উপমেয় বিশেষ্য, বদনটাও কি? পরপদার্থ প্রাধান্য পায়, তাকে কি বলা আছে? উপমিত কর্মধারায় সমাস। এক্স্যাক্টলি হয়েছে। আর একটা জিনিস আছে, সত্য মিথ্যার ব্যাপার রয়েছে। সত্য মিথ্যার ব্যাপারটা কি? সত্য মিথ্যা ব্যাপারটা কি? আচ্ছা, তোদেরকে আমি উপমানে কি বলেছিলাম আর উপমিত কি বলছি শোন। সত্য মিথ্যা পার্থক্য, পুরাই পার্থক্য তৈরি করে নিতে পারবি। পার্থক্য কি করে হচ্ছে বল? দেখ
সিংহের নাই শিশু, আর শিশুটা কি সত্যি সিংহ? আমি তুলনা করছি শিশুটার সঙ্গে। চাঁদের মতো বদন, বদনটা কি চাঁদ হতে পারে? চাঁদের একটা মিথ্যা ভাবনা আছে না? আর উপমানটা কি? উপমানটা কি? রক্তের ন্যায় রাঙা। দেখ রক্তটা কিন্তু রাঙায় আছে বাবা। কাজলের মতো কালো চোখ, চোখটা সত্যিই কালো, কাজলটাও কালো। দেখ এটা সত্য বোঝাচ্ছে না? সত্য বোঝাচ্ছে না? বোঝাচ্ছে না। তাহলে উপমানে সত্য বোঝাচ্ছে, আর উপমিততে একটা মিথ্যা বোঝাচ্ছে। আর এটা সাধারণ ধর্ম থাকবে, কার সাথে থাকবে? উপমানের সাথে থাকবে সাধারণ ধর্মবাচক পদ্যের সমাস। আর উপমিততে কি থাকবে রে? উপমেয় থাকবে, উপমান। কিন্তু দুটো পদই বিশেষ্য, দুটো পদই বিশেষ্য, একটা উপমান উপমিত। আর হচ্ছে উপমানে কি? উপমানের সঙ্গে সাধারণ ধর্মবাচক। এখানে কিন্তু সাধারণ ধর্মবাচক পদ থাকবে না, তাকে বলা হচ্ছে উপমিত। তাহলে পার্থক্য তোরা বল, তোরা পার্থক্যটা বল। বিশেষ্য পদ আর একটা পার্থক্য হলো। আর উপমান হচ্ছে সাধারণ ধর্মবাচক থাকে, থাকে না। আর উপমানে কি থাকে? সত্যের উপর প্রতিষ্ঠিত হয়, উপমাতে মিথ্যা। কারণ আমরা চাঁদ বদল সিংহ শিশু, শিশুটা কিভাবে সিংহের সঙ্গে তুলনা করবো? সিংহটা হতে পারে না, তো সেটা অভেদ একটা কল্পনা করছে। এরপরেটা যেটা আসবো, মানে এরপরে যেটা হচ্ছে রূপক কর্মদ্বয়, শেষে যেটা রয়েছে। এতখানি ক্লিয়ার হয়েছে না? হয় না বল? বুঝতে পেরেছিস তো? কোনো সমস্যা নেই? বাহ, ভেরি গুড। শেষে আসি, শেষে আসছি। দেখ পড়বি, যেটা পড়বি ডিটেলস জান, যেটা জানবি ডিটেলস জানবি। রূপক, রূপক কর্মধারায় সমাস। এই রূপকটা, রূপক কর্মধারায় সমাসের আমি বলি, আগে উদাহরণ দিই। মন রূপ মাঝি, মন রূপ মাঝি সমান কি রে? মন মাঝি। একটা গান আছে না? কে গান গাইছি বাবা? অমন করিনিস বাবা? শান্তিরূপ জল, কি হবে রে? শান্তি জল। আরো উদাহরণ হবে, আশারূপ লতা, আশালতা। ঠিক আছে, রূপ থাকবে, এটাতে রূপ থাকবে। দেখ এখানে দেখ মন রূপ মাঝি, এই ক্ষেত্রে তোদের বই বলেছে, দেখ এখানেও বলেছে, এখানেও দুটো পদ বিশেষ্য পদ হবে, দুটো পদই বিশেষ্য পদ। রূপক কর্মধারয় সমাসে দুটো পদই কি পদ? বিশেষ্য পদ পাবো। হ্যাঁ, আর হচ্ছে এখানে কি পাবো? উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা বোঝাবে। উপমেয় আর উপমান, এটাও উপমান, উপমেয় উপমান পাবো। এটাও যেমন উপমিততে কি পেয়েছিল? উপমান উপমেয় আর উপমান পেয়েছিলাম। রূপকও পাবো উপমেয় আর উপমান, কিন্তু এদের মধ্যে অভেদ কল্পনা আর রূপটা থাকবে। অভেদ কল্পনা বোঝায়। যেমন বললাম, তাহলে এই সংজ্ঞাটা কি হবে? উপমেয়বাচক পূর্বপদ, উপমেয়বাচক পূর্বপদ বলে দুটি বিশেষ্য। উপমেয়বাচক পূর্বপদের সাথে যে কর্মধারয় সমাসে উপমেয়বাচক পূর্বপদের সঙ্গে উপমানবাচক উত্তরপদের যে অভেদ কল্পনা বোঝায়, অভেদ কল্পনা করা হয়, তাকে বলা হচ্ছে রূপক কর্মধারায় সমাস। বুঝেছিস? যেমন মন রূপ মাঝি, তাহলে মন মাঝি আমরা অভেদ কল্পনা করছি। শান্তিরূপ জল, শান্তি জল অভেদ কল্পনা করছি। একটা অভেদ কল্পনা আমরা বোঝাবো। যেমন হৃদরূপ পদ্ম, হিতপদ্ম, দেশরূপ মাতৃকা, দেশমাতৃকা, আশারূপ লতা, আশালতা। ঠিক আছে, শান্তিরূপ জল, শান্তি জল। এই যে দেশ আছে, বিপদ রূপ সিন্ধু, বিপদ সিন্ধু। এই যে বৈশাখ মাস চলছে, কালরূপ বৈশাখী, কাল বৈশাখী। অভেদ কল্পনা বোঝাবে। এটা কি বলা হচ্ছে? কি সমাস? রূপক কর্মধারায় সমাস। ক্লিয়ার হয়েছে? হয়েছে তো এতখানি? এবার আমাকে বল সংজ্ঞা বল, দেখি কেমন, যে যাকে ধরবো সে বলবি। নন্দী বল, কর্মধারায় সমাস কাকে বলে? আর একটু ফিডব্যাক দে আমাকে একটুখানি। এত বুঝলি তো? এতক্ষণই সব বুঝে যাবে, সব বুঝে দেবো, মানে কর্মধারায় সমাস টোটাল বুঝিয়ে দিলাম। মানে মানে তোদের মানে ভুল হওয়ার কথা নয়।
বল বল রিয়ান। যে সমাসের হুম কেবল বিশেষ্য হুম বা বিশেষণ হুম বা উভয়বাদী বিশেষ্য হুম উভয়বাদী বিশেষণ হুম এবং পূর্বপদের পরপদের অর্থ প্রাধান্য হয় তাকে বলে পরপদের অর্থ প্রাধান্য হয় প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস। বাহ। কর্মধারয় সমাস সাধারণ কর্মধারয় মধ্যপদলোপী উপমান উপমিত রূপক। তাহলে সাধারণ ধর্মবাচক তুই কর্মধারয় সমাসে বলে দিচ্ছি। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে? লিসা বল। যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যে অবস্থিত পদটি সমস্ত পদে গিয়ে লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় মধ্য। উদাহরণ যেমন সিংহ চিহ্নিত আসন। সিংহাসন। আচ্ছা, উপমিত উপমান কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসে যে কর্মধারয় সমাসে উপমানবাচক পূর্বপদের সঙ্গে উপমানবাচক পূর্বপদ এবং উপমেয় বাচক পরপদের মধ্যে যে উপমান বললাম তো, উপমান হচ্ছে পূর্বপদের সাথে কি হচ্ছে, উপমানের সাধারণ ধর্মবাচক থাকে। আমি বলি দেখ সেই গুলি গেছে, একটা পদ দেয় কেন, একটা পদ একটা বিশেষ মনে রাখে না, আর দরকার নেই আমার। কাজলের মতো কালো চোখ, কাজল বিশেষ কালো কি বিশেষণ, তাহলে একটা পদ বিশেষ একটা বিশেষণ, একটা উপমেয় একটা কি সাধারণ ধর্মবাচক, এই তো। তাহলে উপমানবাচক কি হচ্ছে, উপমানবাচক পূর্বদের সাথে, উপমানবাচক পূর্বদের সাথে সাধারণ ধর্মবাচক, তাকেই বলা হচ্ছে উপমান। উপমিত কি উপমেয়বাচক পূর্বদের সাথে উপমানবাচক উত্তরপদের সমাস হলে এবং দুটো পদই বিশেষ পরপদের অর্থ তাকেই বলা হচ্ছে উপমিত। রূপক কর্মধারয় সমাস, যে কর্মধারয় সমাসে বা উপমেয় অভিদ কল্পনা বোঝায় তাকে বলা হয় রূপক কর্মধারয়। দ্যাটস ক্লিয়ার, কমপ্লিট, ভেরি গুড।